হাই বন্ধুরা, সকলকে শুভ জন্মাষ্টমী। আজকে যেহেতু জন্মাষ্টমী সেহেতু সকাল সকাল উঠে আমি নিজে স্নান করে ধোয়া কাপড় পরে আমার বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে, সেহেতু গঙ্গা জল দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম। আর যেহেতু গোপাল সোনার সাথে শিব আছে, বাবা শিবকেও একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিই। এটা প্রত্যেক দিনই আমি করি। স্নান করানো হয়ে গেছে, এবার ওদেরকে যে যার জায়গায় রেখে দেবো। গোপালকেও স্নান করানো গেছে, স্নান করানোর পর নতুন জামা পরিয়ে দেব, মুছিয়ে নিয়ে একটু নতুন জামা পরিয়ে দেব। এই হচ্ছে গোপুসোনার ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কীরকম লাগলো একটু বলো। পরিয়ে নিচ্ছি ড্রেস। আমাদের যেহেতু আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই বা আলাদা করে ঠাকুর রাখার কোনো জায়গা নেই, সেহেতু আমরা যেই ঘরেই থাকি সেই ঘরেই আমাদের সাথেই গোপাল ঠাকুর আমাদের সাথেই থাকে। শখ আছে যে একটা ঠাকুর ঘর বানাবো, কিন্তু শখ থাকলেই তো হবে না, সেই স্বাদ আছে, সাধ্যি নেই, এরকম একটা ব্যাপার। গোপাল সোনাকে স্নান করিয়ে দিলুম, স্নান করিয়ে রেডি করে ওর জায়গায় রেখে দিলুম। এবার যা গহনা আছে একটু পরিয়ে নিলাম। গহনা বলতে সেরকম কিছু নেই, একটু রূপোর চেন, একটু রূপোর হাতের একটু বালা আর রূপোর একটা বাঁশি, এর থেকে বেশি কিছু দিতে পারিনি। তবে এবার ইচ্ছা ছিল দেওয়ার, একটু প্রবলেমের জন্য দিতে পারিনি। ঠাকুরের ইচ্ছাতে যদি ভালো কিছু হয়, দেখছি 1 মাস পরে গোপুসোনাকে কিছু একটা করে দেব। এখানে রেডি করে দিলুম। রেডি করানো হয়ে গেছে প্রায়। এবার একটু মালা গেঁথে নেব। মালা গাঁথার জন্য একটু বাড়ি থেকে ফুল তুলে নিয়ে আসে। সকালে যেহেতু বাজার যাওয়ার সকালে বাজার যাবে, কিন্তু একটু পরে সকালে যেহেতু বাজার যাওয়ার কেউ ছিল না, সেহেতু গাছের থেকেই ফুল তুলে দুটো মালা গেঁথে নিলাম। দুটো গোপুসোনার জন্য, একটা জায়ের একটা আমাদের। জায়েরটা মালা গেঁথে রেখে দেবো, স্নান করিয়ে পরিয়ে দেবে, আমারটা আমি পরিয়ে দেবো। একটা ছোট্ট মালাগুলো কীরকম হয়েছে একটু বলবেন। এগুলো কী ফুলের মালা, কেউ যদি জানেন একটু কমেন্টে বলবেন কী ফুলের মালা। এটা একটু শিব ঠাকুরের জন্য ছোট্ট করে করছি, মাথায় দেওয়ার জন্য। মালাগুলো পরিয়ে দিচ্ছি। ক্যামেরাটা একটু বেশি বড় করে জুম করার জন্য ছবিটা একটু ফ্রেশ হচ্ছে না। কীরকম লাগছে মালা পরিয়ে গোপুসোনাকে একটু বলবেন। কার কার বাড়িতে গোপাল আছে বলবেন। এখানেও একটু সরস্বতী আছে, এখানেও একটা ছোট্ট গোপালের। এটা আমার ছেলে কিনে নিয়ে এসেছিলো, এখানেই ঠাকুরের কাছে সিংহাসনে রেখে দিয়েছে। সব কিছু ওখানে কমপ্লিট। সকালে সেবা টেবা দিয়ে দেওয়ার পর এখানে আমি গোপুসোনার জন্য একটুখানি খাবার দাবার করতে লাগলাম। আজকে যেহেতু জন্মাষ্টমী দিতে হয়, সেহেতু তালের ফুলুরি করবো বলে, তালের ফুলুরি বা বড়া যে যায় বলে, মেখে নিয়ে করতে রেডি হয়ে গেছি। মালপোয়া, লুচি, তালের লুচি, প্লেন লুচি হয়ে গেছে। আবার ফুলুরিগুলো করে নিচ্ছি। আমাদের রান্নাঘরও আলাদা করে নেই, যা হয় এই দুয়ারে বসে একটা ঘরের সামনেতেই উঠোন, এই দুয়ারেতে বসে রান্না করা হয়। নিচেতে বসে সেরকমভাবে রান্নারও কোনো আলাদা করে জায়গা নেই, যেইটুকুন হয় নিচেতে বসেই হয়। এটা হচ্ছে দুপুরে একটু পায়েস করেছিলাম। যেখানে পায়েস করেছিলাম সেই পায়েসটাই একটুখানি দুপুরবেলা সেবা দেওয়া হয়েছে। আর এখানে সন্ধ্যাবেলা পুজো করতে আসবে বলেছিলেন, কিন্তু সন্ধ্যাবেলা আসেননি। একটু 4টে বাজতে না বাজতেই চলে এসেছে। কিন্তু যাই হোক, আমার আর লাল পাড় শাড়ি পরার হলো না। বড়জা যেহেতু ধোয়া কাপড় পরেছিল, বড়জাই পুজোটা করিয়ে দিল। ওদের গোপাল আমাদের গোপাল, দুটো গোপালকে একসাথে দিয়েই পুজো করিয়ে দিল। ব্রাহ্মণ ঠাকুর পুজো করাতে এসেছে।
পুজো করছেন এখানে। এটা বড় যা পুজো করাচ্ছে। আলাদা করে ঠাকুর ঘর থাকলে সেখানে পুজো করে কতটা মানে ভালো লাগে।